হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব 20 জুলাই, মানে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের নতুন আপডেট। চলো আমরা দেখে নিই এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে তোমাদের জন্য কি নতুন আপডেট আছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো, যদি তোমাদের মনে হয় যে না চ্যানেলটি তোমাদের উপকারে আসছে, কাজে আসছে, সহযোগিতা করছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে চলো দেখে নিই এই সপ্তাহে কর্মসংস্থান পেপারের নতুন আপডেট কি আছে। দেখো, এই সপ্তাহে কর্মসংস্থান ব্যাপারে একটা বড় আপডেট আছে, কিন্তু এই আপডেট কেন্দ্র সরকারই। আমি বলছি আপডেট কি আছে। দেখো, ডাক বিভাগে 44,228টি গ্রামীণ ডাক সেবক নেওয়া হবে গোটা আমাদের পুরো ভারতবর্ষ থেকে। কত ভ্যাকেন্সি আছে ডাক বিভাগে? 44,228টি গ্রামীণ ডাক সেবকের ভ্যাকেন্সি আছে। যোগ্যতা কি? মাধ্যমিক পাস। দেখো, মাধ্যমিক পাস ছেলে মেয়েরা আবেদন করতে পারবে। গ্রামীণ ডাক সেবক অল ইন্ডিয়াতে ভ্যাকেন্সি আছে কত? 44,228টি। আর এটিতে পরীক্ষা হবে না, মাধ্যমিক পাশের নম্বর দেখে এটিতে নিয়োগ হবে। আমি এই বিষয়ে তোমাদের আরেকটু ডিটেলস বলে দিই। মাধ্যমিক পাস গ্রামীণ ডাক সেবক জিডিএস নেওয়া হবে। জিডিএস, গ্রামীণ ডাক সেবক। কত ভ্যাকেন্সি আছে? 44,228টি ভ্যাকেন্সি আছে। আর পোস্ট অফিসে কেন্দ্র সরকারের আন্ডারে একটা চাকরি পাওয়ার একটা সুযোগ। পরীক্ষা হবে না, মাধ্যমিক পাশের নম্বর দেখে নিয়োগ হবে। বিশেষ করে দেখো, অনেক ছেলে মেয়ে আছে, অনেক স্টুডেন্ট আছে যাদের নাম্বার অনেক কম, তারা কিন্তু এখানে কোনো সুযোগ পাবে না। মোটামুটি এখানে সুযোগ চাকরি পেতে গেলে, আমি যা এর আগের বার কাট অফ দেখেছি, মোটামুটি 80, যাদের মাধ্যমিকে 80% উপরে যাদের নাম্বার আছে, তাদেরই এখানে চাকরি নিয়োগ পাওয়া সম্ভব। 80%। তুমি তোমরা একবার ভাবো যে 80% যাদের আছে, 80% উপরে, 80%-এর নিচে কাট অফ খুব কমই হয়। এটা তোমরা যারা 80% উপরে যাদের পার্সেন্টেজ আছে মাধ্যমিকে, তোমরা ফর্ম ফিল আপ করে দিও। 80% উপরে পার্সেন্টেজ থাকলে এখানে পরীক্ষা ছাড়াই নিয়োগ পেতে পারো। দেখো, ভ্যাকেন্সি প্রায় পশ্চিমবঙ্গের জন্য ভ্যাকেন্সি আছে 2,440টি। তার মধ্যে জেনারেল 1,055টি, ইডাব্লিউএস 170টি, ওবিসি 530টি, তপশিলি জাতি 491টি, তপশিলি উপজাতি 137টি। আমাদের পশ্চিমবঙ্গের জন্য ভ্যাকেন্সি কত আছে? এটা কিন্তু অল ইন্ডিয়া ভ্যাকেন্সি। আমাদের পশ্চিমবঙ্গের জন্য ভ্যাকেন্সি আছে কত? 2,440টি ভ্যাকেন্সি আছে আমাদের পশ্চিমবঙ্গের জন্য। আর এটা পরীক্ষা হবে না, মাধ্যমিক বা ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। যাদের মনে করো যে 80% আছে, 80% উপরে নাম্বার আছে, তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও, কারণ এটা মাধ্যমিকের নম্বর দেখেই নিয়োগ হবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 5ই আগস্টের মধ্যে। 5ই আগস্টের মধ্যে দরখাস্ত তোমাদের করতে হবে। লাস্ট ডেট হলো 5ই আগস্ট, মনে রাখবে সবসময়। 5ই আগস্ট। ওয়েবসাইটের কি ওয়েবসাইট, এই সব আমি বলে দিচ্ছি। www.indianpostgds.online.gov.in। আমি আরেকবার বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। www.indianpostgdsonline.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আর ফর্ম ফিল আপ করে নিবে কবে? 5ই আগস্টের মধ্যে। আমাকে এখানে সবই ঠিক আছে, কিন্তু সরকার চাইলে কিন্তু এই বারবার দেখছি যে ডাক বিভাগে নিয়োগ হলে পরীক্ষা হচ্ছে না। সবই যদি নম্বরের ভিত্তিতে, যদি মেধা ঠিক হয়, তাহলে তো মুশকিল। আমরা যারা অনেকেই এরকম স্টুডেন্ট আছে
ছেলে মেয়ে আছে যারা মাধ্যমিকে নম্বর কম আছে কিন্তু ব্রিলিয়ান্ট, সরকার চাইলে কিন্তু এটা পরীক্ষা নিতে পারতো। এত এত পরীক্ষা নিচ্ছে, এই পরীক্ষা নিলে যে কি হতো, তাহলে পরীক্ষা নিলে মোটামুটি সবাই যারা মাধ্যমিক পাস করেছে সবাই বসার সুযোগ পেত, তাদের মেধার ভিত্তিতেই চাকরিটা হতো। কিন্তু বুঝি না, যারা নাম পার্সেন্টেজ, যাদের মাধ্যমিকের পার্সেন্টেজ বেশি আছে তারাই যে মেধাবী হবে, কিভাবে যে এইসব ক্যালকুলেশন করে এরাই জানে। তো যাই হোক, তোমাদের যারা 80% উপরে নাম্বার আছে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও, কাট অফ 80% উপরেই যায় 5ই আগস্টের মধ্যে। তারপর দেখো, তারপরে আপডেট আছে কি, ইন্ডিয়ান ব্যাংকে 1500 অ্যাপ্রেন্টিস আছে, ইন্ডিয়ান ব্যাংকে 1500 অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। আর ব্যাংকে ফর্ম ফিল আপ করতে গেলে গ্র্যাজুয়েশন যোগ্যতা লাগে, আমি একটু ডিটেল বলে দিচ্ছি। ইন্ডিয়ান ব্যাংকে অ্যাপ্রেন্টিস হিসেবে 15 জন ছেলেমেয়ে নেওয়া হবে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 20 থেকে 18 বছরের মধ্যে। এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে ভ্যাকেন্সি আছে 152টি, যার মধ্যে জেনারেল 63টি, তপশিলি উপজাতি 34টি, তপশিলি জাতি 34টি, তপশিলি উপজাতি 7টি, ওবিসি 33টি, ইডব্লিউএস 15টি, এই নিয়ে 152টি আমাদের পশ্চিমবঙ্গে ভ্যাকেন্সি আছে ইন্ডিয়ান ব্যাংকে। অনেকেরই ইচ্ছা থাকে ব্যাংকে কাজ করার। দেখো লাস্ট ডেট এটার, এবার লাস্ট ডেট হলো 31শে জুলাই। এই ইন্ডিয়ান ব্যাংকে ফর্ম ফিল আপ করার জন্য লাস্ট ডেট হলো কি 31শে জুলাই অবধি তোমরা এই ইন্ডিয়ান ব্যাংকে ফর্ম ফিল আপ করতে পারবে। গ্র্যাজুয়েশন পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। আমাদের পশ্চিমবঙ্গের ভ্যাকেন্সি আমি বলে দিলাম 152টি, অ্যাপ্রেন্টিস হিসেবে নিচ্ছে। তারপর দেখো, তারপরে আপডেট কি আছে, WBCS প্রিলিমিনারি ফল বেরোলো, নতুন বিজ্ঞপ্তি আগামী মাসে। মানে যারা WBCS দিয়েছো, তোমাদের প্রিলিমিনারি এক্সাম যে হয়েছিল সেটার রেজাল্ট দিয়ে দিয়েছে, তোমরা ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো। আর আর নতুন যে বিজ্ঞপ্তি বাড়াবে সেটা সামনের মাসে মানে আগস্টের দিকে বাড়াবে। দেখো এবার যে WBCS যে 2023-এ যারা পরীক্ষা দিয়েছিল প্রিমিয়ারলি, তার মধ্যে সফল হয়েছে 4960 জন প্রার্থী। এবার কাট অফ নম্বর হয়েছে জেনারেলের বেলায় 101.25%, ওবিসির বেলায় ওবিসিদের কাট অফ গিয়েছে 101.25, একই গিয়েছে। তারপর ওবিসি বি ক্যাটাগরি তাদেরও 101.25, তপশিলীদের কাট অফ গিয়েছে 94.50, তপশিলি উপজাতিদের 76.25। সফলদের রোল নাম্বার ওয়েবসাইটে দেওয়া হয়েছে, তোমরা দেখে নাও। WBC যারা প্রিমিলারি দিয়েছো, তারা জেনারেলদের 101.25 কাট অফ গিয়েছে, এসসিদের গিয়েছে 94.50, এসটিদের 76.25। তোমরা অবশ্যই যারা WBCS প্রিমিলারি দিয়েছে 2025-এ, 2023-এ, সামনের বছর, তারা পিএসসির ওয়েবসাইটে গিয়ে তাদের রেজাল্ট, রোল নম্বর দিয়ে দিয়েছে, তোমরা যাই ওখানে ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো। ওয়েবসাইট WBCS যখন দিচ্ছ তোমরা জানোই যে কি ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে তোমরা রোল নম্বর সার্চ করে দেখে নিতে পারো। তো আমি ওয়েবসাইটটা বলে দিচ্ছি, দেখো ওয়েবসাইট হলো কি www.pscwb.gov.in, www.pscwb.gov.in, ওই ওয়েবসাইটে গিয়ে তোমরা 2023-এর প্রিলিমিনারি পরীক্ষা যারা দিয়েছো তোমাদের, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের রোল নাম্বারের তালিকা দেখতে পারো যারা সফল হয়েছে। তারপরে দেখো, তারপরে আপডেট দেখো, তারপরে আপডেট হলো কি, দেখো কেন্দ্র রাজ্যে কেন্দ্র ও রাজ্যে যেসব পরীক্ষা এখনো ফর্ম ফিল আপ চলছে তোমরা এই লিস্টে দেখতে পাবে, 62 লিস্টিতে। আর রাজ্য কেন্দ্র সরকারের
কোন পরীক্ষা কবে হবে তোমরা এই ডান সাইডের লিস্টিতে দেখতে পাবে। তোমাদের কোন পরীক্ষা কবে হবে তোমরা এখানে দেখে নিও, ভিডিওটি থামিয়ে এখানে দেখে নিতে পারবা। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কমার্শিয়াল পেপারের জন্য নতুন আপডেট। সেরকম বিশেষ কিছু আপডেট নাই, যা আছে গ্রামীণ ডাক সেবকের, তাও আবার যারা 80% উপরে যাদের নাম্বার আছে। এখানে আমি বলবো যে এদের এই নিয়োগটা কিভাবে যে করছে এরাই জানে। কথা হলো যে নিয়োগ বার করেছে, এত ভ্যাকেন্সি বার করেছে ঠিকই আছে, কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ তো সবাইকে দিতে হবে। শুধু নাম্বারের ভিত্তিতেই মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে যে মেধা তৈরি হবে তেমন কিছু না। কিন্তু মাধ্যমিক পাশে পরেও যে স্টুডেন্ট, মানে সরকার বোঝাতে চাচ্ছে যে মাধ্যমিক পাস অবধি একটা স্টুডেন্ট ব্রিলিয়ান্ট থাকে, আর যে মাধ্যমিক পাস করে নিল তারপর সে আর ব্রিলিয়ান্ট হতে পারবে না, সে আর মেধাবী হতে পারবে না। তাহলে বন্ধুরা, এই ছিল এই সপ্তাহে কমিশন পেপার জন্য তোমাদের জন্য নতুন আপডেট। তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।